দর্শক, জাতীয়করণের দাবিতে শিক্ষকরা রাজপথে, এবং সেই রাজপথের চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখে রওনা হওয়ার কথা, এবং শেষ পর্যন্ত ছাড়া সেটি করেন কিনা এবং সেটি নিশ্চয়ই আপনারা দেখাবার চেষ্টা করবো, এবং আপনাদের সঙ্গে আমরা আপনার সংযুক্ত রয়েছি। দর্শক, একেবারে আজকে প্রথম রমজানের দিনেও কিন্তু রাজধানী উত্তাল, এবং সেই উত্তালের পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখাবার চেষ্টা করবো, এবং আপনাদের দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি আপনারা জানান। যেসব শিক্ষকরা এমপিওভুক্ত তারা জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি পালন করছেন এবং শিক্ষক রাজপথে, এবং সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন, এবং সেটি আপনারা দেখাবার চেষ্টা করছি। জাতীয়করণের দাবিতে তাদের এই কর্মসূচি, এবং সেটি তারা বিক্ষোভ করছেন, এবং সেই বিক্ষোভের যে পরিস্থিতি এবং সেটি আপনারা দেখাবার চেষ্টা করছি। দর্শক দেখতে থাকবেন, এবং আমরা আপনাদের যে পরিস্থিতি দেখাবার চেষ্টা করেছি, এবং আপনাদের এই শিক্ষকদের যে দাবি, এবং সে দাবি বলছে তারা জাতীয়করণের দাবি করছেন, এবং সে দাবি পড়েই তারা পরিস্থিতির জন্য তারা রাজপথে আছেন, এবং তাদের যে জাতীয়করণের দর্শক তাদের যে দাবি, এবং সে দাবি নিশ্চয়ই প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন। প্রথম রমজানের দিনেও রাজধানী মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে রাজপথ দখলের কারণে, এবং সেটি আপনাদের দেখব, এবং সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। সেই জাতীয়করণের দাবিতে এবং তাদের যে প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা আপনাদের যে পরিস্থিতি তাদের যে কর্মসূচি, এবং সেই কর্মসূচির জন্য তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হওয়ার কথা, তবে পুলিশ অথবা তাদের রাজপথে আটকে দেওয়ার যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখবেন, এবং আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করবেন। আপনাদের কি পরিস্থিতি, কি দাবি এবং কি অবস্থা? আমরা সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত 12 তারিখ থেকে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে এই ঢাকা রাজপথে আন্দোলনে আছি। আমাদের মূল দাবি হলো আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইনকাম রয়েছে সেই ইনকামগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলি জাতীয়করণের আওতায় আনতে হবে। আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয় অনেক বেশি। এই লেখাপড়ার ব্যয় কমাতে গেলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে 200 টাকা থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে 2000-3000 টাকা বেতন দিয়ে পড়াশোনা করতে হয়। সেক্ষেত্রে একটি মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারের সন্তান লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, এবং এই শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিয়ে একজন নাগরিকের শিক্ষার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার তাকে ফিরিয়ে দিতে অবশ্যই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। দ্বিতীয়তে বৈষম্য রয়েছে। আমাদের এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অনেক কম। আমাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এই 1000 টাকা দিয়ে একটি কুড়ি ঘরে থাকা সম্ভব নয়। সুতরাং আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সরকারের নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে। আমাদের মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা। এই 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে একজন শিক্ষক তার পরিজনের চিকিৎসার ব্যয় কীভাবে বহন করতে পারে? আমাদেরকে মাত্র 25% উচ্চ ভাতা দেওয়া হয়। এই 25% উচ্চ ভাতা দিয়ে কিভাবে একজন শিক্ষক তার পরিবারের সদস্যদেরকে নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে ঈদ করবে? এন্ট্রি লেভেলে একজন শিক্ষকের বেতন 12,500 টাকা, তিনি উচ্চ ভাতা পান মাত্র 3,125 টাকা। এই দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে, সেই দিকে খেয়াল যেমন করছে না। আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের বেলায় আর্থিক ঘাটতি দেখা দেয়, কিন্তু আমরা বলতে চাই আমাদের আর্থিক কোনো ঘাটতি নাই। আমাদের প্রতিষ্ঠানের ইনকাম আছে। এই প্রতিষ্ঠানের ইনকামগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা নিলে আমাদের এমপিভুক্ত জাতীয়করণ সম্ভব। সবাইকে ধন্যবাদ। শিক্ষকরা বলছিলেন, এবং তাদের যে দাবি, এবং সেই দাবি বলছে জাতীয়করণের যে পরিস্থিতি, এবং সে জাতীয়করণ করতে হবে, এবং তারা যে পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং তাদের যে দাবি এবং সেই দাবি নিয়েই তারা রাজপথে থাকবেন, এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন। এবং আমরা আপনাদের সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট রয়েছি। আপনারা কি ধরনের বৈষম্যের শিকার?
আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচির আজ 19তম দিন। দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হচ্ছে রাষ্ট্রের বিবেকদের আমাদের বাংলাদেশের প্রায় 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার দীর্ঘদিন যুগ যায়, বছর যায়, কিন্তু আমাদের এই যৌক্তিক দাবিগুলো, বিশেষ করে শতভাগ উৎস বোনাস, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপনের জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের এই লাগাতার কর্মসূচি গত 12 ফেব্রুয়ারি থেকে আজ অবধি চলমান এখনো আছে, ভবিষ্যতে থাকবে, যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি, পেশাগত অধিকার আদায়ের যৌক্তিক দাবিগুলো, বিশেষ করে শতভাগ উৎস বোনাস, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়ার সুস্পষ্ট এবং লিখিত প্রজ্ঞাপন যদি না দেন, আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। ইতিমধ্যে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি। সংগ্রামী সহযোগিতা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের মাস্টার সচিবালয়, মাস্টার যমুনা, মাস্টার শিক্ষা ভবন আমরা কর্মসূচি দিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছে। আমরা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি আজ অথবা কাল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি, 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের প্রাণের দাবি, তাদের পেশাগত অধিকার আদায়ের যৌক্তিক দাবি অনতি বিলম্বে তা মেনে নিয়ে সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের মুখে হাসি ফোটাবেন, সে আশা প্রত্যাশা করছি। সংগ্রামী সহযোগিতা, আপনারা জানেন যে আগামী ঈদ উল ফিতর অর্থাৎ কয়েকদিন পরেই আমাদের আজ পয়লা রমজান। আমরা এই বাংলাদেশে 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার 20 বছর আগে অর্থাৎ শিক্ষা বোনাস 25% উৎস বোনাস পেয়ে থাকে। দুঃখের বিষয়, দিন যায়, বছর যায়, যুগ যায়, সব কিছু পরিবর্তন হয়, দ্রব্যমূল্যের আকাশ পাতাল পরিবর্তন, কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের এই 25% শিক্ষা বোনাসে কোনো পরিবর্তন হয় না। আমরা চাচ্ছি, আমরা এই বৈষম্য বেড়াজেলে থাকতে চাই না। আমাদের দুঃখ, বৈষম্য নিরসনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে আমাদের 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের যৌক্তিক দাবি, আমি আবারও বলছি, শতভাগ উৎস বোনাস, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়ার সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত এখানে সুস্পষ্টভাবে লিখিতভাবে না দেওয়া হবে, আমরা প্রয়োজনে ঈদ উল ফিতরের নামাজ আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের পাশাপাশি আমরা পড়ব। যতদিন পর্যন্ত আমাদের এই যুক্তি দাবিগুলো মেনে নেওয়া হবে না, আমরা বারবার বলে আসছি, আমরা প্রেস ক্লাব ছাড়বো না। আমি রাষ্ট্রের বিবেক, যারা রাষ্ট্রীয় সেক্টরে বিভিন্নভাবে কর্মরত আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা তো কোনো না কোনো শিক্ষকের স্টুডেন্ট, কিন্তু আপনাদের এই শিক্ষাগুরুরা কে না কে রাস্তায় এসে এই রমজান রোজা রেখে বিক্ষোভের মতো আপনাদের কাছে বলতে চাচ্ছে, আপনাদের এই জাতীয়করণ মহান কারিগররা যদি রাস্তা থাকে, তাহলে আপনারা এই বিশ্বের কাছে আপনারা কি জবাব দিবে? অনতি বিলম্বে এই জাতীয়করণ মহান কারিগরদের সরকার নিয়ে বাড়ি ভাড়া সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন দিয়ে 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের মুখে হাসি ফোটাবেন, সেই আশা প্রত্যাশায় আমরা চেয়ে আছি আপনাদের দিকে 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার। সবাই ভালো থাকেন। শুনছিলেন যে শিক্ষকদের যে পরিস্থিতি এবং সেই শিক্ষকরা তাদের দাবি দাওয়া করছেন এবং সেই দাবি করছেন জাতীয়করণের দাবিতে তাদের আজকের এই কর্মসূচি এবং সেই কর্মসূচি, সেখান থেকেই তারা বলছেন যে ঈদের নামাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে পড়বেন, তবুও তারা রাজপথ ছাড়বে না এবং সেমনটি তারা হুঁশিয়ারি বারবার দিচ্ছেন এবং সেটি আপনারা দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে কারা কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্ট করুন। এই শিক্ষকরা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং তারা তাদের জাতীয়করণের দাবিতে তাদের এই কর্মসূচি এবং সেই কর্মসূচির জন্য তারা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনের চিত্র আপনারা দেখছেন এবং আপনারা দেখাবার চেষ্টা করেছেন। এই শিক্ষকরা তাদের যে দাবি এবং সেই দাবির প্রেক্ষাপটেই তারা দীর্ঘদিনের যে কর্মসূচি এবং সেই কর্মসূচিতে তারা জারি রেখেছেন এবং সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি সুজন নাজিব আপনাদের সঙ্গে দানিউদের ক্যামেরায় আপনাদের দেখাবার চেষ্টা করছি। আসলে এই সব পরিস্থিতি এবং সেটি জানেন রমজানের উপলক্ষেও রাজপথ কিন্তু আন্দোলনের মাধ্যমে সক্রিয় রয়েছে এবং সক্রিয় হবার জন্য এবং তারা বলছেন যে অনেকে কমেন্ট করছেন আমাদের সঙ্গে আহমেদুল হক এবং সেই আহমেদুল হক আমাদের সঙ্গে দাবি করছেন এবং সেটি আপনারা দেখছেন। তারা এখন পল্টন ঘুরে আবার তাদের যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবে এবং সেই অবস্থানে আপনারা দেখছেন সেটি আপনারা দেখছেন এবং এই শিক্ষকরা তাদের যে দাবি দীর্ঘদিনের দাবি এবং সেই দাবি নিয়েই তারা রাজপথে
সক্রিয় রয়েছেন এবং সেই সক্রিয় থাকার প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা দেখছেন। আমরা আপনাদের কাছে সর্বশেষ তথ্য ছিল, আমরা আবার আপনাদের সঙ্গে